51তম সতীপীঠের মধ্যে 42তম সতীপীঠ হল কালীঘাট। কালীঘাটে মাতা সতীর ডান পায়ের আঙুল পতিত হয়েছিল। এখানে এই নদীর পাড়ে আত্মারাম নামে এক ব্রহ্মচার্য ধ্যান করতেন। তো তিনি রাত্রির বেলা মায়ের গলা শুনতে পান এবং তিনি স্বপ্নাদেশে জানতে পারেন যে তিনি যেখানে ধ্যান করেন সেই বেদির পাশেই নদীতে মায়ের অঙ্গ পতিত হয়েছে। তো এবং কিভাবে এই মন্দির প্রতিষ্ঠিত হবে, কিভাবে মায়ের রূপ হবে, সেটিও তিনি স্বপ্নের মাধ্যমে জানতে পারেন। কথিত আছে দৈব বলে তিনি বাইরে থেকে মায়ের এই কোষ্ঠী পাথরের শিলা আনায় এবং সেই সময় দেবতাদের যিনি রূপ দিতেন বিশ্বকর্মা, তিনি স্বয়ং মায়ের এই রূপ দেন। তারপর মন্দির প্রতিষ্ঠিত হয়। মন্দিরটি তৈরি করতে 8 বছর সময় লেগেছিল। মন্দিরের আশেপাশে ছোট ছোট করে মন্দিরে রাধাকৃষ্ণ, শিব, বিভিন্ন ভগবানের পুজো করা হয়। মায়ের মন্দির প্রতিষ্ঠিত হলেও তখনও মায়ের যে অঙ্গ পতিত হয়েছিল সেটি পাওয়া যায়নি। বেশ কিছুদিন পর আত্মারাম ও ব্রহ্মচার্য ধ্যান করছিলেন, সেই সময় নদীর মধ্যে তারা একটা আলোর বহিঃপ্রকাশ দেখতে পায় এবং সেখান থেকেই তখন মায়ের ওই পতিত হওয়া ডান পায়ের আঙুল পাওয়া যায়। এখানে পয়লা বৈশাখ, দুর্গাপুজো ও দীপান্বিতা কালী পুজোতে প্রচুর পরিমাণে ভিড় হয়। ভক্তদের সমাগম রোজ লেগেই থাকে। ভক্তরা তাদের মনস্কামনা পূরণের জন্য এবং মাকে পুজো দেওয়ার জন্য এখানে এসে রোজ উপস্থিত হন। এখানের মা কালী দক্ষিণা কালী রূপে পরিচিত এবং মন্দিরের নিকটেই ভগবান শিব যে ভৈরব রূপে এই মাতৃস্থান রক্ষা করেন, তিনি এখানে নকুলেশ্বর নামে পূজিত হয়। আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।